আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার পেইন্টিং ভিডিও। আই হোপ এই শীতের মধ্যে তোমরা সবাই ভালো আছো, আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। সো অনেক দিন পর নিউ পেইন্টিং ভিডিও নিয়ে আসলাম, কারণ এতদিন আমার এক্সাম চলতেছিল, বাট ফাইনালি কয়েকদিন আগেই আমার এক্সাম শেষ হয়েছে। আর আমার আজকের পেইন্টিংয়ের সাবজেক্ট হচ্ছে রিক্সা পেইন্টিং। যদি এটা আজকের বলে ভুল হবে, কজ এটা আমি আজ থেকে প্রায় 3 মাস আগে পেইন্ট করছি, পাশাপাশি ভিডিও করছিলাম, বাট ভিডিওটা এডিটিং সহ আরও অনেক প্রবলেমের কারণে ভিডিওটা পরে আমি আর আপলোড দিতে পারি নাই, মানে আমি আপলোড দেওয়ার সময়ই পাই নাই। তাই আই এম এক্সট্রিমলি সরি। তবে নেক্সট টাইম থেকে আমি রেগুলার ভিডিও দেওয়ার জন্য চেষ্টা করব ইনশাআল্লাহ। আর ভিডিওতে কি ভয়েস ওভার দিব নাকি দিব না, বিকজ আজকের ভিডিওতে হঠাৎ করে আমি ভয়েস ওভার দিতেছি, কারণ ভিডিওটা অনেক লং ছিল, ভয়েস ওভার ছাড়া ভিডিওটা অনেক বোরিং লাগতো, তাই ভয়েস ওভার দিতেছি। আচ্ছা, নেক্সট টাইম থেকে কি ভিডিওতে ভয়েস ওভার দিব, কমেন্টে জানাও তো। তো এখানে আমি প্রথমে পেন্সিল দিয়ে সাবজেক্টগুলোকে হালকা করে এঁকে নিব অ্যান্ড তারপর কালার অ্যাপ্লাই করব। রিক্সাকে বিভিন্ন নকশা ও চিত্রের মাধ্যমে ফুটিয়ে তোলাই হচ্ছে রিক্সা পেইন্টিং। আর এই রিক্সা পেইন্টিং বিভিন্ন ধরনের হতে পারে। আমি এখানে যে রিক্সা পেইন্টিংটি আঁকছি সেটার বিষয় হচ্ছে মাঝের অংশে একটা লাঠির সাথে কাপড় ঝোলানো থাকবে, আর সেই কাপড়ের মাঝে মা লেখা থাকবে, এবং তার দুই পাশে সুন্দর 2টা পাখি থাকবে, আর পাখির পিঠের উপরে 3টা করে পাতা সহ ফুল থাকবে, আর নিচে 2টা বড় বড় পাতার ডিজাইন থাকবে, যেমনটা আমি এখানে আঁকছি। ততক্ষণে তোমরা আঁকাটুকু দেখতে থাকো। Years later. তো এখন রং করার পালা, তাই আমি পানি রাখার যা রং সব রেডি করে ফেলছি। সর্বপ্রথম আমি 14 নং সাইজের ফ্ল্যাট ব্রাশটা দিয়ে ব্লেন্ডিং করব। উপরের বক্সের বেস কালার করার জন্য আমি ইউজ করছি ক্রোম গ্রিন, লাইট হিউ অ্যান্ড লেমন ইয়েলো। এরপর কালার দুইটাকে ভাগ ভাগ করে অ্যাপ্লাই করব। ফার্স্টে উপরের ভাগে লেমন ইয়েলো কালারটা অ্যাপ্লাই করছি। এখন ক্রোম গ্রিন, লাইট হিউ কালারটা নিচের ভাগে অ্যাপ্লাই করব। আর এই কালার দুইটাকে এমনভাবে ব্লেন্ড করতে হবে যেন মাঝখান থেকে 2 কালার একসাথে মিশে যায়। এখন ইউজ করছি সাইজ নং 1 এর রাউন্ড ব্রাশ। এরপর ইউজ করছি কোবাল্ট ব্লু হিউ, যেটা আমি পাখিটার মুখ ও গলায় অ্যাপ্লাই করব। এখন ইউজ করছি বার্ন সিয়ানা অ্যান্ড ইয়েলো অকার। ইয়েলো অকার দিয়ে পাখিটার পেটের রং করে দিচ্ছি। এরপর অরেঞ্জ কালারটা দিয়ে পাখির পালকের উপরের লাইনটা ও নিচের লাইনটা রং করব। আর মিডল পোর্শনে বার্ন সিয়ানা কালারটা দিব, আর এই সেম কালারটাই আমি পাখির উপরের ডানায়ও দিয়েছি। এরপর পাখিটার ঠোঁটে এবং মাথার ঝুঁটিতে রেডিশ ব্রাউন কালারটা দিয়ে দিব। আর এই কালারটা আমি মেক করেছি রেড অ্যান্ড ব্রাউন কালারটা মিক্সড করে। After adding some details, it's look like this. যাই হোক, এখন ফুলের ডাটার জন্য ইউজ করছি ভিরিডিয়ান গ্রিন হিউ শেড। তারপর পাতার কালার দিচ্ছি ডার্ক গ্রিন। মিডলের ফুলটার কালার দিচ্ছি চেরিস পিঙ্ক। আর অরেঞ্জ কালার করে দিচ্ছি তার পাশের ফুলটাতে। প্রুশিয়ান ব্লু কালারটা দিচ্ছি লেফট সাইডের ফুলটাতে। এখন ইয়েলো অকার দিয়ে লাঠিটার কালার করে নেব। এখন ডিপ ব্রাউন কালারটা পুরো কাপড়ে ভরাট করে পেইন্ট করে নেব। সেম ডিপ ব্রাউন কালার দিয়ে ফুলগুলোর মিডল পোর্শন ফিল করে দিব। ইয়েলো কালার দিয়ে
হালকা ডিটেলস অ্যাড করার পর ফুলের কাজ এখানেই শেষ। তারপর হোয়াইট কালার দিয়ে মা লেখাটার উপরের হাফ কালার করব। এখন স্কাই ব্লু দিয়ে নিচের হাফ কালার করব। নিচের পাতার জন্য ক্রোম গ্রিন, লাইট হিউ অ্যান্ড ভিরিডিয়ান হিউ কালারটা মিক্স করব, প্লাস এক ফোঁটা ব্ল্যাক কালারও মিক্স করা কালারটার সাথে অ্যাড করব আর নিচের বড় পাতাগুলোতে অ্যাপ্লাই করব। লাইট শেডের জন্য ক্রোম গ্রিন, লাইট হিউ দিয়ে পাতার উপরে কিছু লাইন দিয়ে দেব। তারপর ব্রাউন কালারের লাইট শেড দিয়ে বড় বড় পাতা দুইটার দুই পাশে ছোট ছোট কি জানি আছে, আমি নিজেও জানি না, ওইগুলাই আমি একটু হাইলাইট করতেছি। কিছু ডিটেলস সেট করার পর এটা হচ্ছে ফাইনাল রেজাল্ট। তো এখন মা লেখাটা পেইন্ট করার পালা। ব্যাকগ্রাউন্ড কালারের জন্য নিচ্ছি হোয়াইট, কার্মিন অ্যান্ড মভ। এই তিনটা কালার এখন মিক্সড করে নিব। নাও অ্যাপ্লাই দিস। পুরো সারফেসে অ্যাপ্লাই করা ডান। এরপর নিচ্ছি ইয়েলো আখর, এই কালারটা মা লেখাটার উপরের হাফে দিব। নিচের হাফে কার্মিন কালারটা করছিলাম, যেটা ভিডিও করা হয় নাই। আর পাতার কালার তো সাধারণত গ্রিন কালারই হয়, তাই আমি এখানে নর্মাল গ্রিন কালারটাই ইউজ করছি। এখন ইউজ করছি কোবাল্ট ব্লু লেখাটাতে একটু 3D লুক আনার জন্য। আর বাকিটুকু ম্যাজিক করে অফ ক্যামেরায় করে নিলাম। সো এখন আমরা ধন্যবাদ লেখাটাকে পেইন্ট করব, যার জন্য হোয়াইট আর কোবাল্ট ব্লু কালারটাকে মিক্সড করে নিব আর ধন্যবাদ লেখাটার পুরো সারফেসে অ্যাপ্লাই করব। এরপর লেমন ইয়েলোর সাথে ইয়েলো আখর মিক্সড করে হাফ লেখাটা কালার করে নিয়েছি। এখন মভ কালারটা দিয়ে বাকি অংশটুকু কালার করে নিব। আর ভিডিওর মধ্যে অনেক মাছি আসতেছে, তোমরা প্লিজ ওটাকে ইগনোর করো। এখন ক্রোম গ্রিন, লাইট হিউ দিয়ে ছোট ছোট দুইটা পাতা এঁকে নিব। তারপর ভিরিডিয়ান গ্রিন দিয়ে দুইটা ডিজাইন করব আর তার উপরে আরো দুইটা পাতা আঁকবো। মানে এই পেইন্টিংয়ে আমি খালি পাতাই আঁকতেছি। এখন রেড কালার দিয়ে উপরে আর নিচে দুইটা পদ্ম বা শাপলা যাই বলো এই টাইপেরই ফুল পেইন্ট করে নিব। কোবাল্ট ব্লু দিয়ে উপরে দুইটা পাতা ডিজাইন করব। ডিটেলস অ্যাড করার পর দিস ইজ দ্য ফাইনাল রেজাল্ট। আর এর মধ্য দিয়েই শেষ হচ্ছে আমাদের রিক্সা পেইন্টিংটি। শেষ পর্যন্ত ভিডিওটি দেখার জন্য তোমাদের অসংখ্য ধন্যবাদ। নেক্সটে তোমরা আর কোন কোন টপিকে ভিডিও দেখতে চাও সেটা প্লিজ কমেন্টে জানিয়ে দিও। তো আজকের ভিডিও এই পর্যন্তই, দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।